মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের কানফাটাই এলাকায় ভেস্টি জমি দখলকে কেন্দ্র করে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় দুই মহিলা সহ মোট ৮ জন আহত হয়েছেন বলে দাবি। আহতদের পরিবারের সদস্যরা উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে। স্থানীয় সূত্রে জানা যায়, দুই পরিবারের মধ্যে ওই ভেস্ট জমিকে নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ওই ভেস্টের জমিতে বিশ্ব বসুনিয়ার পরিবারের ধানের চারাগাছ রোপণ করা হয়েছিল। অভিযোগ, এদিন প্রতিবেশী দুই ভাইয়ের বাইরে থেকে কয়েকজন দুষ্কৃতী নিয়ে এসে তাদের রোপণ করা ধানের চারা তুলে ফেলেন। এর প্রতিবাদ করতে গেলে বিশ্ব বসুনিয়ার পরিবারের সদস্যদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। এই হামলায় দুই মহিলা সহ মোট ৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর বলে জানা গেছে। এই বিষয়ে পুলিশের অভিযোগ দায়ের করা হবে বলে তাদের পক্ষ থেকে জানা যাচ্ছে। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এই বিষয়ে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমাদের তো মাঠে তো কাজ আছে, কাজ করতে গেলাম, যারা ওরা বউ ৪-৫টা এবং 2টা পুরুষ আসছে। আসার পরে মানে ওরা ওগুলো শুরু করছে, করার পরে আমরা একটা ভুল করছি কি বলে আমরা একে একে আসি, বলে ঘুরা বাদ দাও, ঘুরা বাদ দেয় না। তারপরে ওরা যে অস্ত্র আনছে বা যার দিন আনছে এটা আমরা বুঝতে পারিনি। পরে আমাদের বউ বাচ্চা একসাথে যে ওরা দূরে ছিল, আস্তে আস্তে একটু লেট হয়েছে। তা আমরা 3 ভাই ছিলাম, তো মানে যাওয়ার পরে ওরা ইটেকে এখন বেড়াই, সবাই মিলে বউ বাচ্চা মিলিয়ে বেড়াচ্ছে। আর সাইডে ওই আমাদের যে মাঠের ওই রাস্তা আছে, রাস্তার সাইডে বহু লোক ওরা গুন্ডা আনছে। যেমন গুন্ডা কেমন একটা পার্টির লোক ছিল, ওই পার্টির লোকটাও আসছে। তারপরে বাইরে মোটামুটি ½ কিলোমিটার ওই লোকটাও আনছে, এটি একেবারে যা আছে আর কি সবাই সাজিবে যে তোরা যাও। তারপরে আপনাদের উপর মারধর করে, তাই তো? তারপরে যখন এরকম হলো, ও মানে ওরা আগে শুরু করে দিয়ে দিল। এই শুরু করে দিতে আপনাদের পরিবারের কয়জন আহত হয়েছে? আমাদের পরিবারে নিচে 7-8 জন। 7-8 জন। হ্যাঁ। আচ্ছা, আমরা 40-15 বছর থেকে জমিটা আবাদ করে খাই, ঠিক আছে। এখন সিপিএম আমলে আমরা খাচ্ছি, টিএমসি আমলে আমরা খাইলাম। এখন টিএমসি 13-14 বছর হওয়ার পরে ওরা বলে তাহলে আমরা জমি আমাদের, আমরা কী প্রমাণ আছে বলছে আমার জমা হলে আপনারা কলা দেখান, চেন প্রতিদিন দেখান, আমার জমি ছাড়ি দেব, ঠিক আছে। পরে পার্টির লোক বসে, টিএমসির পার্টির লোক বসে তারপর তো ও তো কলা দেখাতে পারে না, হ্যাঁ দেখাতে পারে না, মানে কি মানে ভুয়া কাগজ করোনা হয়েছে। আজকে আমরা তো কালকে তো ওরা গাড়া শেষ করছি, আজকে ওরা অনেক গুন্ডা বাহিনী নিয়ে আসে, হ্যাঁ মানে জমি মানে কাটছে, ওরা উপরে দিচ্ছে নাড়ি মানে ওয়া উপরে গেছে। আমরা 1-2 দিন যায় বাধা দিচ্ছি, পরে খাবার টাবর দিয়ে নাড়ি ঠেঙা দিয়ে গুন্ডা বাহিনী আনিয়ে আমি একদিন মাথা ফাটা আনলো। এটা তার ছেলে তার বউ অনেক বাইরে থেকে লোক নিয়ে আসে, তাও মানে খাবার টাবার নিয়ে এসে আমাদেরকে আজকে আমার 7-8 জন আহত। ওদের বাড়ি কি আপনাদের বাড়ির পাশেই? পাশাপাশি। কোন জায়গায় হচ্ছে ঘটনাটা? গ্রাম কানফাটার মধ্যে হয়েছে, মানে ওদের ঝামেলা চলছিল আর কি। মানে জমিটা ভেস্টলেন না? কালকে আমরা গাছছি আমাদের জমি, ভেস্টের জমি, হ্যাঁ। তারপর ওরা যে ভাড়া যে কী করে ওগুলো মানে কুড়াল বাসিলে দাও সব নিয়ে আসছে, আনিয়ে নুকি দিচ্ছে। আমরা তো আর কেউ জানি না, আমরা মাঠে কাজ করে দিচ্ছি 2-3 জন পুরুষ, আর আমরা বাড়িতে সবাই, আমরা কেউ জানি না। ওরা ইচ্ছে মতন একটা মাটা হাতে দিচ্ছে, একটা কুড়াল কিছু পাইছে, মানে হাত হয়েছে চাপ পায়। ওরা কারা? ওরা জন্টু মন্টু, তারপর মন্টু ছেলে একই টাইপে একই পাড়াতে। মানে ওরা নিয়ে ওই বৃষ্টির জায়গাটা হচ্ছে আমাদের, আমরা দীর্ঘদিন ধরে আবাদ করে খাই। কিন্তু তারপর ওরা আবার বাংলাদেশি আসিবার বেশি দিন হয়নি। মানে আপনাদের হ্যাঁ, দাবি করতেছে নকল খতিয়ান বার করছে।